আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমার জীবনের একটি ইন্টারেস্টিং পার্ট শেয়ার করতে চাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আমি ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের কথা বলতেছি। তখন আমার বাবা সৌদি আরবের মক্কায় কর্মরত ছিলেন। তিনি ইচ্ছা পোষণ করলেন, যেহেতু সে চলে যাবে, বাংলাদেশে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করলো। তো চিন্তা করলো যে আমাদের ফ্যামিলির ভিতর থেকে আমাদেরকে একবার হলেও উমরা করার জন্য সৌদি আরবের মক্কায় নিয়ে আসবে। তো তার চিন্তা আল্লাহ তাআলা কবুল করেছিলেন, যার কারণে আমি, আমার মা, আমার ছোট বোন, আমার খালামণি, এই ৪ জনকে তিনি সৌদি আরবের মক্কায় উমরার জন্য নিয়ে আসলেন। ভিসা প্রসেসিং আরও সব অন্যান্য সব খরচ সহ তিনি সব একাই বহন করলেন এবং সেই সাথে আমি সহ আমরা ৪ জন সৌদি আরবের মক্কায় আসলাম। তো মক্কায় আসার পর আমার জীবনের ফার্স্ট এত শান্তি অনুভব করলাম, যেটা আমি কখনোই অনুভব করতে পারিনি। এমনই একটা সিচুয়েশন ছিল যে কখনো এখানে আসে নাই তাকে কখনো এটা বোঝানো যাবে না। যখন আমি সৌদি আরবের মক্কায় আসলাম, যখন মসজিদুল হারামে প্রবেশ করলাম, আমার অন্তরটা এত প্রশান্তি অনুভব করলো, যেটা আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না। যাই হোক, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা মক্কার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম। এটা ছিল মক্কার কিং আবদুল্লাহ পার্ক। মক্কার ভিতরে সবচাইতে বড় পার্ক এটা। খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা। এখানে আমার কাকা, আব্বু, এর ভিতরে এক কাকা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আমি আল্লাহ তাআলার কাছে তার জন্য মাগফিরাত কামনা করি। এটা আব্বু যেখানে থাকতো সেই মসজিদের সামনেই এখানে আমরা সবাই একসাথে খাওয়া-দাওয়া করছিলাম। এই হইল আমার ফার্স্ট ওমরার ফটো। এরপরে আমরা মসজিদে নববীতে গেলাম, সেখানেও ছিলাম। সেখানেও আমরা প্রায় ৫ থেকে ৭ দিন অবস্থান করছিলাম। তো মসজিদে নববীর মনোরম দৃশ্য যে কারো মন কেড়ে নিতে বাধ্য। এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর পরিবেশ। যখন আমরা মসজিদে নববীর মদিনার এরিয়ায় প্রবেশ করলাম, মনে হইতেছিল যে আল্লাহ তাআলার রহমতের বারিধারা আমাদের প্রত্যেকটা অন্তর মানে ঠান্ডা হয়ে যাইতেছিল। এরকম একটা পরিস্থিতি আমাদের ছিল। তো এই হলো, আমি যখন মদিনায় ছিলাম তখন মদিনায় থাকাকালীন কিছু ফটো, কিছু স্মৃতি ছিল। এইটা হলো মসজিদে নববীতে ভিতরে ঢোকার জন্য একটা গেট, দরওয়াজা। আর এইটা হলো মসজিদে নববীর আল্লাহ রাসূলের রওজা, যেখানে তার কাছেই আমি ছিলাম। তা আসলে এই প্রশান্তি কখনোই বলে বোঝানো সম্ভব না। এরপরে আমি আসলাম আল্লাহ রাসূলের রওজায় সালাম দেওয়ার জন্য, আর সেখানেই একটু স্মৃতি আমি ধরে রাখলাম। এরপরে আমরা সেখানে মদিনায় কিছুদিন অবস্থান করলাম। মদিনার বিভিন্ন জায়গায় আমরা ঘোরাফেরা করলাম, বিভিন্ন দর্শনীয় স্থান, বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো আমরা ঘোরাফেরা করলাম, বিভিন্ন জায়গায় আমরা দর্শন করলাম। এটাও ছিল আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা পাওয়া। আসলে পৃথিবীর ভিতরে দুনিয়ায় আপনি বিভিন্ন রাষ্ট্রেই ঘুরতে পারেন, তবে মক্কা এবং মদিনার মতো জায়গায় আপনি যদি কখনোই না আসেন, তাহলে কখনোই আপনাকে এটার প্রশান্তি বা এটার ভালো লাগাটা কখনোই আপনাকে বোঝানো সম্ভব না। যাই হোক, আমরা সেখানে ছিলাম। সেখানে থাকা অবস্থায় আমরা মদিনায় নামাজ পড়লাম, সেখানে অবস্থান করলাম। খুবই সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা পরিস্থিতি। এখানে এত রৌদ্র থাকা সত্ত্বেও এত সুন্দর একটা শীতল ঠান্ডা, যেটা আসলে বলার বাহিরে ছিল। এই মক্কায় থাকা অবস্থায় আমরা জাবালে রহমাত, বিভিন্ন জায়গায় আমরা ঘোরাফেরা করছিলাম। এরপরে আমরা কয়েক দফায় ওমরাও করছি, আলহামদুলিল্লাহ। কয়েকবার ওমরা করছি। তো ওমরা করার পরে এরপরে আমরা মসজিদুল হারামে কিছু সময় অবস্থান করছিলাম। এই ফজর মসজিদুল হারামে আমরা কাটাইছিলাম, যেখানে খুবই অত্যন্ত প্রশান্তিময় তেলাওয়াত ছিল সুদাইসের। এই ছিল আমাদের এলাকার শামীম ভাই। তিনি আমাদেরকে মদিনায় থাকা অবস্থায় তার গাড়িতে ঘুরাইছিলেন। খুবই সুন্দর একটা অমায়িক মানুষ ছিলেন, এখনও আছেন তিনি। তিনি আমাদেরকে খুব আন্তরিকতার সহিত বিভিন্ন জায়গায় ঘুরাইছেন। আমরা অবশ্যই তার জন্য দোয়া করি। এরপরে আমরা জেদ্দা গেলাম। জেদ্দা সমুদ্রের পাড়ে, মসজিদের পাড়ে
এখানে আমরা কিছু ফটো নিলাম, আমি এবং আমার ছোটো বোন সেখানে ফটো নিলাম। এই ফটো নেওয়ার পরে আমরা এটা আসলাম মিনায়। এই মিনা দিয়ে আমি বর্তমানে প্রতিদিন আসা যাওয়া করি। যাই হোক, এরপরে আমরা আসলাম মদিনা এয়ারপোর্টে। আমাদের যাওয়ার পালা। কি একটা হৃদয় বিদারক দৃশ্য, একটা অবস্থা, সেখান থেকে আমাদের চলে যেতে হবে। অতঃপর আমরা সৌদি এয়ারলাইন্সের দ্বিতীয় ফ্লাইটে আমরা পুনরায় বাংলাদেশের দিকে গমন করলাম। ধন্যবাদ সবাইকে।